আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। একটু থেমে ভাবো তো, তোমার জীবনের কিছু মুহূর্ত কি কখনো তোমাকে থামিয়ে দিয়েছে? যখন সব কিছু ঠিকঠাক চলছিল, তুমি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলে, পরিকল্পনাগুলো সাজানো ছিল, আর মনে হচ্ছিল এবার জীবন ঠিক পথে এগোচ্ছে। কিন্তু হঠাৎ একদিন সব কিছু যেন উল্টে গেল। যে সম্পর্কটাকে তুমি নিরাপদ ভাবতে, সেটা ভেঙে গেল। যে চাকরিটা নিয়ে তুমি গর্ববোধ করতে, সেটা হারিয়ে গেলে। যে স্বপ্নে তুমি রাত জেগে কাজ করছিলে, তা এক মুহূর্তেই ভেঙে পড়ল তোমার চোখের সামনে। মনটা ভারী হয়ে গেল, চোখে জল চলে এলো, আর তুমি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বললে, হে আল্লাহ, কেন? হয়তো তখন তোমার মনে হয়েছে তুমি একা, কেউ তোমাকে বুঝছে না, সবকিছু যেন তোমার বিপরীতে কাজ করছে। কিন্তু যদি আমি বলি, এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো তোমার ভাগ্যের ভুল অধ্যায় নয়, বরং এগুলো হলো আল্লাহর পাঠানো এক বিশেষ ইঙ্গিত, একটি শেষ সতর্কবার্তা, যা তিনি তোমার আত্মার গভীরে পাঠাচ্ছেন। কখনো কখনো আল্লাহ এমনভাবে তোমাকে থামিয়ে দেন, যাতে তুমি তার দিকে ফিরে তাকাও। তোমার জীবনের ঝড়গুলো, তোমার ভাঙা স্বপ্নগুলো, তোমার কান্নার প্রতিটি ফোঁটা, এগুলো আসলে তোমার ধ্বংসের নয়, বরং তোমার জাগরণের সূচনা। তুমি যা আজ এই ভিডিওটি দেখছ, এটাও কোনো কাকতালীয় ঘটনা নয়। সম্ভবত এই মুহূর্তে আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চান, হে আমার বান্দা, তুমি অনেক দূর চলে গিয়েছ, ফিরে এসো, এখনো দেরি হয়নি। তুমি কি সেই ডাকটা শুনছ? তুমি কি অনুভব করতে পারছ আল্লাহর শেষ সতর্ক বার্তা তোমার জন্য নেমে এসেছে? যখন জীবন থেমে যায়, আল্লাহর ইঙ্গিত শুরু হয়। কখনো কখনো এমন হয়, সবকিছু ঠিকঠাক চলছিল, তুমি নিজের জীবনে ব্যস্ত ছিলে, কাজ, পড়াশোনা, সম্পর্ক, লক্ষ্য সবকিছু যেন গতি পাচ্ছিল। তুমি ছুটে চলছিলে তোমার স্বপ্নের পেছনে, ভাবছিলে তুমি নিজেই তোমার জীবনের নিয়ন্ত্রণে আছো। কিন্তু হঠাৎ একদিন সবকিছু থেমে যায়, তোমার পরিকল্পনা ভেঙে পড়ে। তুমি যাকে বিশ্বাস করেছিলে সে চলে যায়, যে পথে হাঁটছিলে সেই পথ হঠাৎই বন্ধ হয়ে যায়। তুমি হতবাক হয়ে ভাবো, কেন এমন হলো? আমি তো কিছু ভুল করিনি। কিন্তু সত্য হলো, আল্লাহ কখনো হঠাৎ করে কিছুই করেন না। তিনি জানেন কখন তোমাকে থামাতে হবে, তিনি জানেন কখন তোমার আত্মা ঘুমিয়ে পড়েছে, আর তখনই তিনি তোমার জীবনে পাঠিয়ে দেন এক ঝড়, যাতে তুমি জেগে ওঠো। এই ঝড় কখনো আসে একটি বড় ব্যর্থতার রূপে, কখনো এক অপ্রত্যাশিত বিচ্ছেদের আঘাতে, কখনো এমন কষ্টে যা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু সেই কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে এক রহস্য। এটা আল্লাহর ইঙ্গিত, তার বলা এক নিঃশব্দ বার্তা। থেমে যাও, একটু ফিরে তাকাও। তুমি যতই ছুটে চলো না কেন, যদি সেই পথ তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, তবে তিনি সেই পথ ভেঙে দেবেন, কারণ তিনি তোমাকে হারাতে চান না। তুমি ভেবে দেখো, তুমি নামাজে গাফিল হচ্ছিলে, দোয়াগুলো মুখস্থ ছিল কিন্তু হৃদয়ে ছিল না। তুমি দুনিয়ার দিকে এতটাই মনোযোগ দিয়েছিলে যে তোমার আত্মা ক্ষুধার্ত হয়ে পড়েছিল আল্লাহর স্মৃতির জন্য, তার নূরের জন্য। তখনই আল্লাহ তোমার চারপাশে এক নীরবতা ছড়িয়ে দেন। তুমি একা বোধ করো, সবকিছু অচেনা লাগে, আর তোমার ভেতরে এক প্রশ্ন জাগে, আমার জীবনে এমন হচ্ছে কেন? প্রিয় ভাই ও বোনেরা, সেই প্রশ্নটাই হল আল্লাহর উদ্দেশ্য। তিনি চান তুমি থেমে যাও, তোমার আত্মাকে আবার অনুভব করো, তার দিকে ফিরে তাকাও। যখন তুমি কাঁদো, যখন তুমি অসহায় হয়ে পড়ো, যখন তুমি বলো, হে আল্লাহ, আমি আর পারছি না, তখনই তো তিনি বলেন, এখন তুমি আমার কাছে এসেছ, এটাই আমি চেয়েছিলাম। তুমি যে ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তা তোমার ধ্বংসের জন্য নয়, বরং তোমার পুনর্জন্মের জন্য। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে নতুন করে গড়তে শুরু করেন, একজন পরিশুদ্ধ আত্মা হিসেবে, যে ফিরে আসে তার রবের দিকে। আল্লাহর সতর্ক বার্তা কখন আসে? সূক্ষ্ম থেকে প্রবল পর্যন্ত। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি লক্ষ্য করেছ, কিছু অনুভূতি এতই হালকা আসে যে তুমি সেটাকে টেরও পাচ্ছ না। আবার কখনো কোনো আঘাত এতই ভয়ঙ্কর যে সে তোমাকে একেবারে ভেঙে দেয়। আল্লাহর সতর্ক বার্তাগুলো ঠিক সেই একই বৈচিত্র্যের মধ্যে আসে। কোনো কোনো বার্তা সূক্ষ্ম,
কোনোগুলো প্রবল ও কানের কণ্ঠে বেজে ওঠার মতো। সুতরাং প্রথমেই বলি, সূক্ষ্ম সতর্কবার্তা বলতে আমরা যা অনুভব করি তা অনেক সময় থেকে শুরু হয় খুবই সরলভাবে। হঠাৎই হৃদয় ভারী হওয়া, কোনো বিশেষ কারণে নয়, তবুও ভেতরটা ফাঁকা ফাঁকা লাগা। এক বাক্যে অনাঙ্কিত অপরাধ বোধ জাগানো, এমনকি ছোটখাটো ভুলেও মনে বড় অপরাধ মনে হওয়া। রাতের অঘটনে ভেঙে পড়া, একাকিত্বে হঠাৎ এক অকারণ কান্না ধরে থাকা। নামাজ বা দোয়ার সময় যে অনুপলব্ধি, তাকে নিয়ে অস্থিরতা বোধ করা। এই সূক্ষ্ম সংকেতগুলো অনেক সময় এতই সাবলীল যে মানুষগুলো মনে করে চলে যাবে, দূরে যাবে। কিন্তু এই সূক্ষ্ম শুরুগুলি প্রায়শই আল্লাহর সে কোমল ডাক, যা কানে নয় হৃদয়ে এসে গুঞ্জরিত হয়, তুমি কি এখনো আমার কথা শুনছ? আরেক দিকে আছে প্রবল সতর্কবার্তা, সেগুলো আচমকা, করুণ ও জীবনের গড়ন বদলে দেওয়ার মতো। কোনো প্রিয়জনের হারানো যা জীবনের রীতিমতো কেন্দ্রে আঘাত করে। চাকরি অথবা ব্যবসায় অত্যন্ত বড় আঘাত, এমনভাবে তুমি ভেঙে পড়ো যে আর দাঁড়ানো কঠিন হয়ে যায়। এমন কোনো অভিজ্ঞতা যা তোমাকে বিনয়ী করে তোলে, হাঁটু গেড়ে বসতে বাধ্য করে, তুমি নিজের সীমাবদ্ধতা দেখতে পাও। এই ধরনের প্রবল সংকেতগুলো সাধারণত আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাস ও অহংকার ভেঙে দেয়। তারা আল্লাহর পক্ষ থেকে কঠোর নয়, বরং একটি করুণ আঘাত, যাতে আমরা থেমে ফিরে তাকাই। যেমন বলা আছে, আমি তাদের বড় শাস্তির আগে ছোট শাস্তি দেই, যাতে তারা ফিরে আসে। সূরা সাজদা আয়াত ২১। এই কথাটাই আমাদের বুঝিয়ে দেয় যে সেই ছোট শাস্তিগুলো আসলে রহমত প্রদানের মাধ্যম। তাই মনে রাখো, এই সতর্কবার্তা কখনোই শুধুমাত্র নেগেটিভ নয়, তারা হচ্ছে ১. স্মৃতি সংকেত, আমাদের স্মরণ করায় আমরা কাদের জন্য বেঁচে আছি। ২. পথপ্রদর্শক, ভুল পথে থাকলে আল্লাহ নিজে আমাদের পথ পরিবর্তন করে দেন। ৩. করুণা, কঠোর শাস্তি দেওয়ার আগেই ফিরিয়ে আনার চেষ্টা। ৪. আমন্ত্রণ, পুনর্বিবেচনার, তৌবার ও ফিরে আসার আহ্বান। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজ তোমার হৃদয়ে হালকা ব্যথা অথবা কোনো বড় আঘাত এসে থাকে, তাকে শুধুমাত্র ঘটনাবহুল ঘটনা হিসেবে নেবে না। মনে করো, সেটাই হতে পারে আল্লাহর ডাক। তার উদ্দেশ্য তোমাকে প্রশমন বা ধ্বংস করা নয়, উদ্দেশ্য তোমাকে ঘরে ফিরিয়ে আনা, হৃদয়কে নবায়ন করা এবং তোমাকে সত্য পথের দিকে ফিরিয়ে নিয়ে আসা। তাই যেখানেই তুমি থাকো, কান খোলা রাখো, হৃদয় খোলা রাখো এবং প্রস্তুত হও ফিরে আসার জন্য, কারণ এই সতর্ক বার্তাগুলোই হতে পারে তোমার রূপান্তরের প্রথম ইঙ্গিত। যখন হৃদয় ভেঙে যায়, তখন আল্লাহ তোমার খুব কাছে। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো এমন এক মুহূর্তের ভেতর দিয়ে গিয়েছ, যখন মনে হয়েছে জীবনের সব রং একে একে ম্লান হয়ে যাচ্ছে? যখন তুমি যাকে ভালোবেসেছিলে সে চলে গেছে, যে স্বপ্নগুলো গড়েছিলে সেগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হৃদয়ের সেই অসহায় অবস্থায় মনে হয়েছে কেউ নেই, কেউ তোমাকে বুঝছে না, সব কিছু যেন অর্থহীন হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই যখন তুমি একেবারে ভেঙে পড়ো, যখন তোমার মুখে কোনো শব্দ থাকে না, শুধু চোখ দিয়ে জল পড়ে, সেই সময়েই আল্লাহ তোমার সবচেয়ে কাছাকাছি থাকেন। তুমি হয়তো ভাবো, আমি একা কাঁদছি, কেউ আমার কান্না শুনছে না। কিন্তু সত্য হল, তোমার প্রতিটি নিঃশব্দ আহাজারি, তোমার প্রতিটি নিঃশ্বাস, তোমার ভেতরের প্রতিটি অনুতাপ, সবই আল্লাহ শুনছেন। তোমার অশ্রু মাটিতে পড়ে না, তা আসমানের মালিকের কাছে পৌঁছে যায়, যিনি বলেন, আমার বান্দা, আমি এখনও তোমার পাশে আছি। যখন মানুষ তোমাকে ভুলে যায়, যখন কেউ তোমার দুঃখ বুঝতে চায় না, তখন আল্লাহ তোমার হৃদয়ে শান্তির বাতাস বইয়ে দেন। তুমি হয়তো সেটাকে অদ্ভুত প্রশান্তি ভাবো, কিন্তু সেটাই তার রহমত। আল্লাহ তোমার হৃদয় ভেঙে দেন, তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমাকে পুনর্গঠন করার জন্য। তুমি যেন আবার তার দিকে ফিরে যাও, তার করুণার আশ্রয় আশ্রয় নাও। যখন তুমি সেজদায় কান্না করো আর বলো, ইয়া আল্লাহ, আমি হারিয়ে গিয়েছি, আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ তোমার হৃদয়ের প্রতিধ্বনিতে সাড়া দেন, কারণ তিনি তো নিজে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অন্যায় করেছ,
তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমারের আয়াত 53। এই আয়াতটি শুধু একটি ঘোষণা নয়, এটা এক অফুরন্ত প্রতিশ্রুতি যে তুমি যতই ভুল করো, যত দূরেই চলে যাও, যদি একবার ফিরে আসো, আল্লাহ তোমার সব পাপ মুছে দেবেন, তোমার অতীতকে বরকতে পরিণত করবেন। তোমার কান্না তার কাছে লজ্জার নয়, এটা তোমার আত্মার পবিত্রতার প্রমাণ। কারণ কান্না তখনই আসে যখন হৃদয় সত্যিই ভেঙে পড়ে, আর ভাঙা হৃদয়েই আল্লাহর আলো সবচেয়ে বেশি প্রবেশ করে। তাই যদি আজ তোমার হৃদয় ভারী হয়, যদি তুমি কারো চলে যাওয়ায় কষ্ট পাও, যদি কোনো ব্যর্থতায় মন ক্লান্ত হয়ে পড়ে, তাহলে জানো এটা তোমার পতনের নয়, বরং তোমার পুনর্জাগরণের শুরু। কারণ আল্লাহ কখনো এমন কাউকে ভাঙেন না যাকে তিনি নতুন করে গড়তে চান না। তোমার ভাঙা হৃদয় হল সেই দরজা যার ভেতর দিয়ে আল্লাহ তোমার জীবনে প্রবেশ করছেন, এবং তিনি ফিসফিস করে বলছেন, ফিরে আসো আমার প্রিয় বান্দা, আমি এখানেই আছি। যখন কেউ বাটটা বুঝতে না পারে, হৃদয়ের সিলমোহর নেমে আসে। প্রিয় ভাই ও বোনেরা, সবাই আল্লাহর সতর্কবার্তা পায়, কিন্তু সবাই তা বুঝতে চায় না। কেউ কেউ জীবনের একের পর এক ধাক্কা খায়, প্রিয়জন হারায়, ব্যর্থতা দেখে, মন খারাপ থাকে প্রতিদিন, তবুও ভাবে এগুলো তো জীবনেরই অংশ, কাকতালীয় ঘটনা। তারা ভাবে এটা হয়তো ভাগ্যের দোষ অথবা সময়ের খেলা, কিন্তু তারা বুঝতে পারে না এই ঘটনাগুলো আসলে তাদের আত্মার জন্য সতর্ক সংকেত। আল্লাহ নরমভাবে ডেকে বলেন, ফিরে আসো। যদি তখন না শুনে, তার বাটটা একটু জোরালো হয়, তবু যদি মন না নরম হয়, তাহলে একসময় সেই হৃদয় শক্ত হয়ে যায়, আলো আর প্রবেশ করতে পারে না সেখানে। ঠিক তখনই ঘটে এক ভয়াবহ বাস্তবতা, যেমন আল্লাহ নিজে বলেছেন, যাদের হৃদয়ে আমি সিলমোহর করে দিই, তারা আর দেখে না, শোনে না, বোঝে না। সূরা আর রুম আয়াত ৫৮। এটাই হলো আধ্যাত্মিক অন্ধত্বের শুরু, যখন মানুষ বাহ্যিকভাবে সুস্থ কিন্তু তার অন্তর মৃত। সে নামাজ পড়ে কিন্তু হৃদয় তাতে অংশ নেয় না। সে কুরআন শুনে কিন্তু শব্দগুলো তার বুকে প্রবেশ করে না। সে আল্লাহর বার্তা দেখে কিন্তু বলে এই সব কাকতালীয়। এমন অবস্থায় মানুষ বুঝতেও পারে না যে সে ধীরে ধীরে নিজের ঈমান হারিয়ে ফেলছে। একসময় আসে যখন আল্লাহ আর তাকে ডেকে বলেন না, কারণ সে এতবার উপেক্ষা করেছে যে তার কান এখন বধির হয়ে গেছে, হৃদয় এখন বন্ধ দরজার মতো। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি চাও তোমার হৃদয়ও এমনভাবে সিলমোহর হয়ে যাক যাতে তুমি কান্না করতে চাও কিন্তু পারো না? তুমি তওবা করতে চাও কিন্তু মন সাড়া দেয় না? তুমি নামাজে দাঁড়াও কিন্তু এক বিন্দু অনুভূতি আসে না? এমন অবস্থায় পৌঁছানোর আগেই থেমে যাও, কারণ যখন আল্লাহর বার্তা আর হৃদয়ে পৌঁছায় না, তখন সেটাই সবচেয়ে বড় শাস্তি, যা কোনো দুঃখ, কোনো ক্ষতির চেয়েও ভয়ঙ্কর। তোমার কষ্ট, তোমার ব্যর্থতা, তোমার দুঃখ, এগুলো সবই হতে পারে তোমার প্রতি শেষ দয়া, শেষ আহ্বান। তাই আজই নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি আল্লাহর ডাক শুনছি, নাকি আমি সেটাকে কাকতালীয় ভেবে দূরে ঠেলে দিচ্ছি? কারণ যদি তুমি এই ডাকে সাড়া না দাও, তাহলে একদিন হয়তো সেই ডাক আর শোনা যাবে না, আর সেই দিন তোমার হৃদয়ও সিলমোহর হয়ে যাবে, চিরদিনের জন্য নীরব হয়ে যাবে। প্রিয় আত্মা, যদি এই কথাগুলো তোমার অন্তর স্পর্শ করে থাকে, যদি এক মুহূর্তের জন্যেও মনে হয় এই কথাগুলো আমার জন্যেই বলা হচ্ছে, তবে বুঝে নাও এটাই ছিল তোমার প্রতি আল্লাহর শেষ সতর্কবার্তা। এটা কেবল একটি ভিডিও নয়, এটা এক আসমানি বার্তা যা তোমার হৃদয়ে পৌঁছানোর জন্যেই পাঠানো হয়েছে। হয়তো আজই সেই রাত যেদিন তোমার আত্মা আবার রবের পথে ফিরবে। তুমি অনেকবার ভেঙেছ, অনেকবার পাপ করেছ, অনেকবার ভেবেছ আমার জন্য আর সুযোগ নেই। কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না যতক্ষণ তুমি বেঁচে আছো। তাই এখন প্রশ্ন একটাই, তুমি কি সেই ডাক শুনবে? তুমি কি সেই পথের দিকে ফিরবে
যেখানে শান্তি আছে, ক্ষমা আছে আর আল্লাহ আছেন। তোমার সামনে দুটো রাস্তা, একটি অন্ধকারে ফেরার আর একটি আলোর পথে ফিরে আসার। সিদ্ধান্তটা তোমারই। আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বোঝা দেন না। সূরা আল বাকারা, আয়াত 286। তাহলে উঠে দাঁড়াও প্রিয় আত্মা, অতীতের বোঝা ফেলে দাও আর নতুন করে শুরু করো তোমার রবের দিকে ফিরে যাওয়ার যাত্রা। হয়তো এই কান্নাটাই তোমার নতুন জীবনের সূচনা, হয়তো এই ভিডিওটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আল্লাহ যেন আমাদের সবাইকে তার ডাক শুনে সাড়া দেওয়ার তৌফিক দেন আর আমাদের অন্তরকে তার দিকে ফিরিয়ে দেন। আল্লাহুম্মা আমিন।